হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিশুস ব্লগ। আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। বুঝতেই পারছো কোথায় একটা যাচ্ছি, সেটা হলো কার্তিক পুজো। আমারই একটা ননদের কার্তিক পুজো। তো দেখো এইদিকে বোন এখনো মেকআপ করছে, আমরা পুরো রেডি। আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো সব ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। বেশি দূরে ছিল না সাথীদের বাড়ি, তো 10 মিনিটে টোটো করে চলে এলাম সাথীদের বাড়িতে। তো ফাইনালি চলে এলাম আমরা সাথীদের বাড়িতে। আর আমাদের ওয়েলকাম করার জন্য সাথীর বর দাঁড়িয়েই ছিল। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। কার্তিকের মা এই যে আমাদের কার্তিক ঠাকুর, মানে আমাদের কার্তিক সোনা। তো খুব সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে পড়েছে, আর অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো যেতেই আমাদের সাথে দিয়েছিল মিষ্টি খেতে। তো মিষ্টি খাওয়ার পরে আমরা বসেছিলাম। সাথী বলল, যাও বৌদি ওদিকটা ঘুরে আসো, ওখানে ফুচকা কফির স্টল আছে। তো তাই আর দেরি করলাম না, চলে এলাম। আর এসে দেখলাম যে এদিকে ফুচকা স্টলে প্রচুর ভিড়, আর এদিকে দেখলাম যে রান্নার যে দায়িত্ব নিয়েছিল সেই মাসিগুলো রান্নার কাজ করছে। তো চলছে, আর গানও চলছিল, কিন্তু গানটা তো দেওয়া যাবে না, কপিরাইট পড়বে, তাই গান উড়িয়ে দিয়েছি ভিডিওতে। আর এই যে আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছিল, নাচছিল, সব কচি কাজা ছিল। তো আবার চলে এলাম ফুচকা টুচকা খেয়ে পুজোর এখানে। তো খুব সুন্দরভাবে পুজো হচ্ছিল। কচি কাছারা খেলছে, ফুচকা খাচ্ছে, আমরা বসে আছি। তো আমরা টোটো করে গেছিলাম, তাই টোটো কাকুরা তাড়াহুড়ো করছিল, তাই আমরা বেশি দেরি না করে ওপরে চলে এলাম। ওপরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আর দেরি কিসের, খিদেও লাগছিল। ওই দিকটা বসেছিল পিছন দিকে আমাদের বোন আর বোনের বর, আর এইদিকে আমরা বসে পড়েছিলাম, কারণ এই দিকটাতে না বসলে আমি আমার মেয়েকে খাওয়াতে পারবো না, তাই জন্য। তো এবার দেখা যাক কি কি রান্না হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে প্লেটে দিয়ে দিয়েছিল স্যালাড, আর তার সাথে ভেজিটেবিল চপ, আর তারপরেই এসেছিল কচুরি, আর তোমাদের কি বলে চানা পনির। তো খুব টেস্টি ছিল কচুরিটা, চানা পনিরটা বেশ ভালো লেগেছে। তারপরেই চলে এসেছিল বাসন্তী পোলাও, আর ছিল কাশ্মীরি আলুর দম, সেটাও কিন্তু খুব টেস্টফুল রান্নাটা হয়েছে। সত্যি যে রান্না করেছে অসাধারণ রান্না করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপরে আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরেই চলে এসেছিলো চাটনি, ও চাটনিটা পুরো থকথকে ছিল, খুব সুন্দর। আমার তো চাটনিটাও খুব ভালো লেগেছে। আর তার সাথে লাস্ট পাতে ছিল পাঁপড়, আর তার সঙ্গে মিষ্টি, আর লাস্ট পাতে ছিল জোয়ান। তো আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর এদিকে আমার মেয়ে শুধু বায়না করে যাচ্ছে, এইটা খাবো না, ওইটা খাবো না। তো জোয়ানটাকে হাত থেকে ফেলেই দিল, সেই জন্য কাকুটা আবার ওকে একটা জোয়ান দিল। তো চলে এলাম আমরা বাড়ি। তো প্রচণ্ড মজা হলো, খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।